নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসাতে আমরা বেশ ভালোই আছি। আপনারা তো জানেন জ্যাজরিদের এক্সাম শেষ হয়ে এখন চলছে সেশন ব্রেক। বেশ অনেকটাই সেশন ব্রেক পাওয়া গেছে, কিন্তু হলে হবে কি? আমার তো ছুটি নেই, আমার রোজই ডিউটি। তাই একটা সানডে দেখে কিছু বন্ধুদের নিয়ে একসাথে প্ল্যান করে আমরা চলেছি একটু ছুটি কাটাতে। খুব দূরে কোথাও নয়, না, কলকাতার বাইরেতেও নয়, কলকাতার ভেতরেই একটু বাচ্চাদের এন্টারটেন করতে চলেছি। এই যে 3 বন্ধু আর এই যে 3 মায়েরা, আমরা 3 জনে প্ল্যান করলাম। আরও চেষ্টা করেছিলাম কিছু বন্ধুদের নিতে, কিন্তু তাদের সময়ে আর ফিট হলো না। তাই আমরা 3 জনেই চলেছি, সাথে আছে হেক্টর। তো যেহেতু আমরা স্কুটি করেই চলে যেতে পারতাম, কিন্তু যেহেতু বাকিদের হাজব্যান্ডরা যাচ্ছে না, তাই হেক্টরই একমাত্র ভরসা আমাদের রাস্তা চেনার, কোথাও কোনো অসুবিধা হলে সেটা দেখার। তাই জন্যই সবাই মিলে মেট্রোতে আসা। মেট্রোতে বেশ মজাও হলো, বাচ্চারাও একসাথে আসলো। এই যে নন্দনের ভেতর দিয়ে এখন আমরা চলেছি ভিক্টোরিয়া। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভিক্টোরিয়া। নন্দনের মধ্যে দিয়ে যেতে যেতে আম গাছগুলোতে বোল এসেছে দেখুন। এবারে প্রত্যেক আম গাছে দেখছি প্রচুর পরিমাণে ফুল এসছে। তার মানে আশা করা যায় এবছর আম ভীষণ সস্তা হবে এবং আমের ফলনও প্রচুর পরিমাণে থাকবে। তো চলুন, এখন আমরা পায়ে হেঁটে চলেছি নন্দনের ভেতর থেকে ভিক্টোরিয়ার সামনে। মোটামুটি চলে এসেছি। আর ভিক্টোরিয়ার সামনে যেটা খুবই পরিচিত দৃশ্য, সেটা হচ্ছে নানা রকমের খাবার দাবার, খেলনাপাতি, সমস্ত কিছুর দোকান বসেছে। আর ওই যে দূরে মাথা উঁচু করে সাদা রঙের দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এবারে টিকিট কাটার পালা, তাই আমরা এখন টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি। তার মধ্যেই চোখে পড়ল সেই বাবলসের দিকে, যেখানে শুধু ছোটরা কেন, বড়রাও আকৃষ্ট হয়। আগে এই বাবলসের সিস্টেম ছিল হাতের মধ্যে একটা ছোট্ট কৌটো আর একটা ছোট্ট রিংওয়ালা টিনের তার। আর এখন কত ধরনের বাবলসের যন্ত্র পাওয়া যায়। এই দেখুন, আরও একটা সুন্দর জিনিস চোখে পড়ল। একটি জিনিস চোখে পড়ল, তাই ভিডিওতে এটিও ক্যাপচার করলাম। কত যে গুণী মানুষ রয়েছে, তারা যে সবাই ভালো ভালো জায়গায় আছে তা নয়, আনাচে কানাচে আমাদের গুণী মানুষের শেষ নেই। দেখুন এই আর্টিস্টটাকে, সারাদিনে হয়তো কতবার সে এঁকে চলেছে এক মনে। কে কি দিল, কে বাহবা দিল, তার কোনো পরোয়াই তার নেই। তার কাজ সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু তার শিল্পত্বের পরিচয় দেওয়া। তো এই যে এখন আমরা টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। পার হেড 30 টাকা করে টিকিট কেটে আমরা এখন যাব ভেতরে। ভেতরে বসে সবাই মিলে এনজয় করব। এখন দুপুর প্রায় ওই 2টো মতো বাজে। আমরা 1টা নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, তাই খিদে বিশেষ নেই। বাচ্চাদের জন্য নিয়ে এসেছি যে যেমন পেরেছি একটুখানি স্ন্যাক্সের ব্যবস্থা, চিপস, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। আর সেই পথ, সেই পাথুরে পথের ওপর দিয়ে এখন হেঁটে চলেছি। জ্যাজি এখানে এর আগেও 2বার এসেছে, তবে এদের জন্য বোধহয় এটাই প্রথম। তাই তারা বেশ মুগ্ধ হয়ে চারিদিকে দেখছে। চারিদিকটা সবুজে সবুজ। আমার আকর্ষণের এটাই প্রধান কারণ, যে এখানে আসলে যে প্রাণ জুড়ানো, চোখ জুড়ানো সবুজ দেখতে পাই, সেটাই অনেক। কিন্তু দেখুন ওই যে সবুজটি কেমন ধূলিসাৎ হয়ে পড়েছে। এই গাছটির জায়গায় কি জানি আর কোনো গাছ কর্তৃপক্ষ লাগাবে কি না। আস্তে আস্তে এই বড় বড় পুরনো গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তাদের সংরক্ষণের ব্যবস্থা কী বা করছেন তা জানা নেই। কি সুন্দর গোল গোল শেপের ঘন গাছগুলো দেখতে পাচ্ছেন। আমার তো ভীষণ ভালো লাগে এরকম গাছ দেখতে। আমরা এই ভিক্টোরিয়াতে গিয়েছিলাম ফেব্রুয়ারির একেবারে শেষের দিকে একটি রবিবারে, কিন্তু আমার তো আর ছুটি নেই, তাই ভিডিও এডিট করা একেবারে সম্ভব হচ্ছে না। এখন সেশন এন্ড, এখন আমাদের সবচেয়ে বেশি কাজের চাপ থাকে স্কুলে। তাই বাকি টিচারদের ছুটি থাকলেও আমাদের স্টাফদের বা অ্যাডমিনদের ছুটি নেই। তাই জন্যই কাজের চাপ সামলে এসব এডিট করা, ভিডিও করা একেবারেই সম্ভব হচ্ছে না।
কত যে ভিডিও জমা আছে মেমোরিতে, তাই মেমোরি ফুলও দেখাচ্ছে। তাই মার্চে এসে এই ভিডিওটি দিতে হলো। একেবারেই ভিডিও দেওয়ার রেগুলারিটি মেনটেন করতে পারছি না। কি জানি কবে সব কিছু স্বাভাবিক হবে। ভিডিও করতে, ভিডিও এডিট করতে ভালোই লাগে, কিন্তু সময় তো পেরে উঠছি না। তখনও ফেব্রুয়ারি মাস, তাই দেখুন ডালিয়াগুলো তখনও রঙিন এবং জীবন্ত হয়ে ফুটে রয়েছে। এখন যে মার্চ মাস, এখন গেলে হয়তো এই ফুলগুলোকে আর দেখতে পাবো না, কিন্তু তখন ফেব্রুয়ারির তখনও হালকা ঠান্ডা ছিল, তাই ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছিল। তাই এত সুন্দর ফুল দেখে এখানেই আটকে গেছিলাম বেশ কিছুক্ষণ। তো চলুন, ওদিকে বাচ্চারা আবার আমাদের এই ভিডিও করার চক্করে খেলাধুলো করতে পারছে না। এবার ওদের নিয়ে একটা জায়গা খুঁজে বসি, আর ওরা একটু খেলুক আর আমরা সেগুলো উপভোগ করি। কেন চারিদিকের এত অপূর্ব দৃশ্য যে কোনটা ছেড়ে কোনটার ছবি তুলব, তাই কিছু ফটোশ্যুট করে নিলাম। পেছনে ওই লাল রঙের ফুলগুলোর শাড়ি দেখতে পাচ্ছেন, এত অপূর্ব লাগছে জায়গাটা। তাই তিনজন বন্ধুকে বসিয়ে কিছু স্মৃতির খাতায় কিছু স্মৃতি জমিয়ে নিলাম। পরবর্তীকালে যখন ওরা দেখবে ওদের ভালো লাগবে। শুধু ওরা কেন, ফটো তুললাম আমরাও সবাই মিলে একসাথে। এই সুন্দর মুহূর্তগুলোই তো স্মৃতি, বলুন। তাই যখন যতটুকু পাওয়া যায় জীবনটাকে উপভোগ করা উচিত আমাদের সকলের। এই যেমন এই স্মৃতিগুলো থেকে গেল আমাদের স্মৃতির পাতায় আজীবন। যে যেমন পাচ্ছে সেখান থেকে তাদের ছবিগুলো তুলছে। মারা তুলছে, বাবাও কম কিসে, তারাও তুলছে। আর এই যে দেখুন গাঁদাগুলো ফুটে আছে, কি দারুণ। বসন্তের কোকিলের ডাক, বাসন্তী কালারের গাঁদা, মনে হচ্ছে বসন্তের এক টুকরো ছবি। ওই দূরের ফাউন্টেনটা দেখুন, অপূর্ব লাগলো। তাই যখন সূর্য প্রায় অস্তের দিকে পশ্চিম দিকে ঢলেছে, আর এই ফাউন্টেনটা দেখে ভীষণ ভালো লাগছে। এখানেও চললো বেশ কিছুক্ষণ ছবি তোলা। এই যে এবার আমরা একটা জায়গা দেখে বসে পড়েছি, বাচ্চারা আমরা বসে পড়েছি, আর ব্যাগ থেকে এখন বের হচ্ছে কে কী খাবার এনেছে সেইগুলো। কেউ এনেছে চিড়ে ভাজা, কেউ এনেছে কোল্ড ড্রিঙ্কস, কেউ বা চিপস। এত সুযোগ খোঁজে কোথায় আমাকে দেবে। আর জ্যাজি এনেছে তার ব্যাগে করে বিভিন্ন ধরনের খেলনা। সব সবুজ रहेगा। আমাকে দেয়নি, এটাও প্রমাণ। বাচ্চাদের এগুলো, হ্যাঁ বাচ্চাদের গ্লাস। সামান্য একটু জুস আর সামান্য একটু স্ন্যাক্স খেয়ে বাচ্চারা এখন চলেছে খেলতে। ওই যে র্যাকেট নিয়ে খেলছে। বড় দুটো র্যাকেট বাইরে থেকে ব্যাগের বাইরে বেরিয়েছিল বলে সেগুলো আর ভেতরে ঢোকাতে দিল না সিকিউরিটি গার্ড। আর আমাদের এই প্লাস্টিকের র্যাকেটগুলো একেবারে ব্যাগের ভেতরে ছিল বলে এগুলো তো দেখতে পাইনি, তাই এগুলো নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর এখন বাচ্চারা সেই নিয়েই খেলছে। ওরাই বা কীভাবে সময়টা কাটাবে বলুন, শুধু দৌড়াদৌড়ি ছুটোছুটি করলেই তো আর হয় না। আর এখনকারের বাচ্চারা একেবারে ঘরের ভেতরে বন্দি থাকে, পড়াশোনা ছাড়া আর তাদের কিছু করার নেই, তাই অ্যাক্টিভিটি তেমন হয় না। তাই অল্প একটু দৌড়াদৌড়ি করলেই তারা ভীষণ হাঁপিয়ে যায়। এখন হেক্টর মাথা থেকে বার করেছে এমন একটা গেম, যেটা ঘুরিয়ে ছেড়ে দিলে মাথা টলমল করতে করতে বাকিদের আবার ছুতে হবে। সেটাই এখন জ্যাজিরা খেলছে।
ওই যে বললাম না, অল্প দৌড়ালেই তারা হাঁপিয়ে যায়, তাই বসে এখন খেলছে। আমাদের বেরোতে বেরোতে বেশ সন্ধে হয়ে গিয়েছিল, আর সেই সন্ধ্যের রূপ ছিল আরও অনবদ্য। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ ছেড়ে কিছুতেই বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু বেরোতে তো হবে। চারিদিকে অলরেডি সিটি বাজতে শুরু করেছে, তাই বেরিয়ে আমরা এখানে একটু পকোড়া আর একটু আইসক্রিম খাওয়ালাম বাচ্চাদের। আর ওদিকে হেক্টর গেছিল সেই র্যাকেটগুলো গেটের কাছে যে জমা ছিল সেগুলো নিয়ে আসতে। তো এবারে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার পালা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।